হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আরপি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। চলে আসছি প্রথম টিপস। আর দেখুন বন্ধুরা, আমরা আদা কিনে আনি। যখন বাজার থেকে আদা আমরা কিনে আনি, তো তখন কি করি, অল্প অল্প না কিনে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা করে কিনে আনি। আর বিশেষ করে অনেকটা কিনে আনার পরে কিন্তু রেখে দিলে পচে যায়, শুকিয়ে যায়। আমরা কিন্তু রান্নায় আদাগুলো শুকিয়ে গেলে বা পচে গেলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারি না। আর এগুলো অনেক যেহেতু দাম দিয়ে কিনে আনতে হয়, আমাদের কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকটা টাকা খরচা হয়ে যায়। আর বিশেষ করে যখন বাড়িতে আমরা আদা আনি আর অল্প করে কেটে নিয়ে অল্প রান্নায় দিই আর রান্নায় রেখে দিই, তখন কিন্তু আদাটা পচে যায় আর আমরা তখনই ব্যবহার করতে পারি না। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, বাটি যে কোনো জিনিস নিলেই হবে। নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম লবণ। বেশ কিছুটা আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি আদাগুলো কিন্তু যে লবণটা দিয়েছি আদাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, আদাটা যে রসটা শুকিয়ে যায়, গিয়ে আদাটা শুকিয়ে যায়, এই রসটাও শুকোবে না আর পচেও যাবে না। আমরা কিন্তু 15 দিন 1 মাস কিন্তু আমরা এটা এই আদাগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আর আপনারা চাইলে নুনের বদলে কিন্তু আপনারা বালির মধ্যে এরকমভাবে একইভাবে কিন্তু রেখে দিতেই পারেন। এই আদাগুলো অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। টিপসটা ভালো লাগলে একটা লাইক দিন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি চা পাতা নিয়েছি। এটা আমার কিন্তু চাটা হয়ে গেছে, চাটা করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর এই চা পাতাটা কিন্তু আমরা ফেলেই দিই। তো এটা আমি নিয়ে কি করব এখন দেখুন বন্ধুরা, এই চা পাতাটা কিন্তু ফেলে না দিয়ে আমরা যদি সংসারের একটু টুকিটাকি কাজ সেরে নিতে পারি, আমাদের কিন্তু অনেক টাকা খরচাও বেঁচে যাবে আর হাতে সময়ও অনেকটাই বেঁচে যাবে। দেখুন বন্ধুরা, রুটি করার পরে তাওয়াতে একটু নোংরা হয়ে থাকে, আর যখন নোংরাটা হয়ে থাকে তখন আমাদের কি করতে হয় দেখুন, আমাদের কিন্তু অনেকটাই পরিষ্কার করতে টাইম লাগে, একটু তেল চিটচিটে ভাব হয়ে থাকে। তখন দেখুন আমি কি করছি, দেখুন চা পাতাটা আমি নিয়ে নিয়েছি আর একটু কিন্তু কড়াইটা একটু গরম আছে। ওই অবস্থায় একটু হালকা আমি হাত দিতে পারবো, সেই অবস্থায় নিয়েছি। হাত দেওয়ার ফলে কিন্তু কিছুই হবে না, হালকা গরম আছে। আর আপনারা এইভাবে যদি হাত দিয়ে দোলে দোলে ঘষে নেন তো হবে। তো আপনারা স্কচব্রাইট দিয়েও করতে পারেন, অবশ্যই কিন্তু পুরাতন স্কচব্রাইট দিয়ে করতে হবে। কেননা নতুন যদি আমরা স্কচব্রাইট দিয়ে করি, সেটা কি হবে, আমাদের যে লেয়ারটা থাকে ননস্টিক করা, সেটা কিন্তু উঠে যেতে পারে। তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি, তেমন কিছু তেমন তেল চিটচিটে ভাবটা আসেনি, তাই আমি হাত দিয়েই করে নিলাম। এইভাবে আপনারা হাত দিয়েও করে নেবেন। দেখুন এর মধ্যে কিন্তু আমাদের সাবান, অন্য কিছু ভিমবার কিছুই আমাদের লাগছে না, একদমই কিন্তু আমি শুধুমাত্র চা পাতা দিয়ে করে নিয়েছি। দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর পরিষ্কার করার পরে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম কিন্তু কোনো রকম নোংরা কিছুই এখানে নেই। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমরা যখন বাসন কোসন মাজি খাওয়ার পরে, তো রান্না করার পরেও আমরা এগুলো মেজে থাকি। আর কি হয়, অনেক সময় তাড়াহুড়োর মধ্যিখানে কিন্তু আমরা যেগুলো দেখুন বাটি বা থালা গামলি এগুলো কিন্তু কানা মোড়া থাকে, যেসব বাটি থালা কানা মোড়া থাকে এগুলো কিন্তু আমাদের প্রায় দেখা যায় আমরা হয়তো তাড়াহুড়োর মধ্যেখানে এগুলো মাজা ঘষা করে নিচ্ছে, আর কানার মধ্যে কিন্তু খাবার দাবার লেগে থাকে, এগুলো কিন্তু আমাদের পরিষ্কার করা হয় না। আর অনেকটাই কিন্তু নোংরা জমেও থাকে অনেক দিন থেকে থেকে, এটা পরিষ্কার করে না। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনটা নিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই বাসনগুলো মেজে নিতে পারবো। আর দেখুন কতটা নোংরা উঠছে, দেখুন ভিতরে যে কানামোড়া যে জায়গাটায়, ওইটাতে কতটা নোংরা হয়ে আছে। কোন নোংরা এইভাবে যদি আমরা তুলে নিই সেফটি পিনের যে ধারালো অংশটা দিয়ে, দেখুন তুলে নিচ্ছি আর কতটা কিন্তু নোংরাও বেরোচ্ছে। আপনাদেরও যেসব বাসন কোসনে দেখা যায় যে এরকম নোংরা জমে আছে, এইভাবে কিন্তু আপনারা সেফটি পিন দিয়ে তুলে নিতেই পারেন নোংরাগুলো। তো যখনই আমরা হয়তো দেখা যাচ্ছে যে গেস্ট আছে, তখন কিন্তু এইভাবে যদি আমরা গেস্টদের মধ্যে খাবার দাবার কোনো বাটি বা প্লেটে করে দেওয়া হয়, তখন কিন্তু অনেকটাই খারাপ লাগবে দেখতে, যেহেতু ভালো লাগবে না, নোংরা জমে থাকবে। আর যখনই দেখবেন এরকম কানা মোড়া কোনো পাত্রে এরকম নোংরা জমে আছে, তখন কিন্তু আপনারা সেফটি পিন দিয়ে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন। তো একটা সেফটি পিন দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা দেখুন পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, কতটা কিন্তু যে বাসন থেকে, কতটা কানা থেকে, কতটা সেফটি পিন দিয়ে আমি কিন্তু নোংরা বের করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন কতটা বেরিয়েছে। আর একদম কালো কালো হয়ে গেছিলো বাসনগুলো, কিন্তু দেখতেও খারাপ লাগছিল। আর এই সব কানামোড়া বাসনগুলো কিন্তু যেখানে নোংরা জমে আছে ভিতরে ভিতরে, আমরা স্কচব্রাইট দিয়েও কিন্তু এগুলো পরিষ্কার আমরা করতে পারি না, যেহেতু ভিতরে ঢুকে থাকে। তাই এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখনই দেখবেন নোংরা হয়ে আছে পরিষ্কার করে নেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।